নুমান, তুমি? নুমান পুত্র, তুই? হ্যাঁ, আমি দস্যু গুফরান ওরফে নুমান দরবেশ। আরে বিশ্বাসঘাতক, এ কথা ভাব যে তুই শাহের দয়াতে প্রতিপালিত। এই ভেবেই তো আমি এখনো ওকে জীবিত রেখেছি, না তোরা দুজন কখন খোদার দরবারে শামিল হতো। ওরে নিজ অকৃতজ্ঞ, এখনো সময় আছে, নিজের দোষের প্রায়শ্চিত্ত কর। অর্থাৎ আমার এত বছরের পরিশ্রম বৃথা যাবে? না না, তা কখনো হবে না আম্মি জান। খবরদার, যদি তোর ওই ঘৃণ্য মুখে আমায় মা ডাকিস, আমি তোর মতো প্রতারকের শিরচ্ছেদ করতেও রাজি, কিন্তু পুত্র বলে তোকে কাছে ডাকতে পারবো না। মানে মানে আপনি মাতা পুত্রের এই সম্পর্ক শেষ করে দিলেন? হ্যাঁ, আমি পাক পরবর্তীকারের নামে শপথ করে বলছি, আজ থেকে না তুই আমার পুত্র, আর না আমি তোর মা। আমি আমার প্রাণ ত্যাগ করব, কিন্তু তোর মতো নিকৃষ্ট মানুষের উপকার কখনো নেব না। তবে এই কথাটা মনে রাখিস, যদি কখনো আমি সুযোগ পাই, আমি তোকে সেই দুহাতি হত্যা করব যে হাতে তোকে কখনো ঘুম পড়াতাম। হতে পারে যে আপনার এই বাসনা অন্তিম দিনে পূরণ হবে। আচ্ছা, খোদা হাফেজ। এবার অন্তিম দিনে দেখা হবে। নামাজ তো কখন শেষ হয়ে গেছে? নুমান দরবেশ কখন দর্শন দেবেন? নুমান দরবেশের নামাজ সবচেয়ে স্বতন্ত্র। তিনি যখন সাধনা করেন তখন তিনি সারা দুনিয়া থেকে বিস্তৃত হয়ে যান। একেই বলে খাঁটি নামাজ, নয়তো আমরা সবাই প্রহসন করি মাত্র। খোদার সৎ বান্দাদের নামাজ এইরকমই হয়। এই কুয়ায় কি সত্যিই শাহ জিন্নাতের অধিষ্ঠান? হ্যাঁ, যদি কোনো সাধারণ মানুষের ভেতরে প্রবেশ করে তবে সে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমাদের দরবেশ খুবই উচ্চ মার্গের ফকির, সেই জন্য শাহ জিন্নাত তাকে স্নেহ করেন। আল্লাহু 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 জিন্দাবাদ। নুমান দরবেশ 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 জিন্দাবাদ। তারিফ শুধু খোদারি করা হয়, শুধু তার নাম রয়ে যাবে, বাকি সব কিছুই ফুরিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়া হলো ছলনার আরেক নাম, সব মিথ্যে, সব মায়া। সত্য নাম শুধু খোদা তালারই নাম, বাকি সব ছলনা, সব ছলনা। দরবেশ সাহেব, ইরামাবাদের লোক সেই হত্যাকারীদের নাম জানতে চায় যারা বাদশাকে অপহরণ করা চক্রান্তে শামিল ছিল। হ্যাঁ জনাব, আপনি সেই কুচক্রীদের নাম ঘোষণা করুন। হ্যাঁ, যাতে আমরা নিজের হাতে ওই সব অপরাধীদের শাস্তি দিতে পারি। মানুষ ফরিস্তারূপী হয় আর শয়তানও, হৃদয়বান হয় আর নিষ্ঠুর। মানুষ সবচেয়ে বড় বহুরূপী হয়, সে বান্দার সাথেও ছলনা করে আর খোদার সাথেও ছলনা করে। আপনি সেই শয়তানদের নাম বলে দিন। নাম তো আপনাদের বলে দেব, কিন্তু আপনারা শুনলে বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করব না? কারণ যখন শাহ জিন্নাত স্বয়ং আমাকে কথা বলেছিলেন তখন আমারও বিশ্বাস হয়নি। যারা বাদশাহের বিশ্বস্ত ছিল তারাই সততা করেছে, যারা ঘনিষ্ঠ ছিল তারাই প্রতারণা করেছে। আপনি তাদের নাম বলুন। ষড়যন্ত্রকারী এই দলের সর্দারের নাম হলো মনসুর। হ্যাঁ,
আর তার সাথে তার কন্যা কুলসুমও জড়িত। কুলসুম? আর কে কে আছে? আরিফ শাহর মাজারের মুজাওয়াদ তাবরেজ, সেই এই দলের অন্যতম। তাবরেজ? আর কে কে আছে? বিখ্যাত নর্তকী আর মুদ্রাকারিণী কুলরু, সেই শাহজাদা জালালকে অপহরণ করতে মনসুরকে সাহায্য করেছিল। কিন্তু তারা কোথায়? তাদের গ্রেফতার করে যত শীঘ্র হয় তাদের হত্যা করা হোক। এখন তারা কোথায় লুকিয়ে আছে তার সন্ধান তো পাওয়া যায়নি, কিন্তু কালকের মধ্যে সে খবরও নিশ্চয়ই জানতে পারা যাবে। যদি তারা আমাদের হাতে পড়ে তো আমরা তাদের টুকরো টুকরো করে ফেলবো। তবে হুঁশিয়ার থেকো, কারণ তাদের সাথে সিনবাদ নামের একজন চালাক লোকও আছে, যে এক বড় প্রতারক। এই সিনবাদটা আবার কে? আছে একজন, সে নিগারিস্তানে সফরের বাহানা নিয়ে এখানে এসেছিল, কিন্তু আসলে সে এক পেশাদারি খুনি। তাকে তবরেজ আর মনসুরি এখানে এনেছে। আমরা তাকেও টুকরো টুকরো করে ফেলবো। সময় এলে যা প্রাণ চায় করো, কিন্তু আমি আমার হাত রক্তরঞ্জিত করব না। এবার আমি আমার কর্তব্য পালন করে দিয়েছি। কাল সকালে ভূখণ্ডের বিদ্রোহীদের আপনাদের সম্মুখে আনা হবে। আল্লাহু 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 আল্লাহু। আশরাফ, কালকের পর গুফরান দস্যু এক বিস্তৃত ইতিহাস হয়ে যাবে, আর তোমার এই নুমান দরবেশ ইরম আবাদের অধীশ্বর হবে। আর কাক পক্ষীতে টের পাবে না যে নুমান দরবেশ আর গুফরান দস্যু একই মোহরে দুটি পৃষ্ঠ। হ্যাঁ, দেখলে, একেই সবাই বলে রাজনীতি, কূটনীতি। যদি আমি চাই তার শক্তিকে সহজে কবজা করতে পারি। সত্যি সত্যি জনাব, আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। আপনার সব চালই চূড়ান্ত সফল হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এখনো এক শেষ চাল বাকি আছে। তুমি জানো আশা করি কাল তোমায় কি করতে হবে। হ্যাঁ, আমি জানি। সর্বপ্রথমে আমি বাদশাহ, মালিকাই আলিয়া আর শাহজাদা জালালকে খতম করব। হ্যাঁ, তারপর তাদের লাশগুলি নিয়ে বাজারে চলে যেও। তারপর দেখো মনসুর আর তার সাথীরা কিভাবে মৃত্যুবরণ করে। হ্যাঁ, আর তারপর ইরামাবাদের তাজ আপনার মাথায় শোভা পাবে। আর আমি ইরম আবাদের বাদশাহ হব। বাদশাহ, আরামপানা, জাহাপানা, আলিজা। আর আমার কি হবে জনাব? তুমি কেন চিন্তা করছো? আমি তোমায় আমার ওজিরে আজম বানিয়ে দেব। শুক্রিয়া শুক্রিয়া। খোদা আপনাকে আপনার উদ্দেশ্যে সফল করুন। খোদা কি করবে? যা কিছু করবার তা আমি করব। আশরাফ, তুমি দেখে নিও, কালকের আকাশে সূর্য নয়, বরং আমার নাম জ্বলবে। কালকের দিন আমার জীবনের স্মরণীয় দিন হবে। কাল শুধু আমার নামের ডঙ্কা বাজবে, আমার নামে। ইরমাবাদের প্রতিটি কোণে কেবল একটি ধ্বনি শোনা যাবে, নুমান দরবেশ জিন্দাবাদ, নুমান দরবেশ জিন্দাবাদ, নুমান দরবেশ জিন্দাবাদ। আশরাফ, তুমি শুনতে পাচ্ছ না তুমি? এখানকার দেয়াল গাত্র থেকেও সেই ধ্বনি ভেসে আসছে, নুমান দরবেশ জিন্দাবাদ, নুমান দরবেশ জিন্দাবাদ, নুমান দরবেশ জিন্দাবাদ। নুমান দরবেশ জিন্দাবাদ, 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 নুমান দরবেশ জিন্দাবাদ। আপনারা শান্ত হন,
আপনারা শান্ত হন। আমি জানি যে আপনারা আপনাদের বাচ্চার হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। ওদেরকে আমাদের সামনে আনো। আমরা ওই শয়তানদের পাথরের নিচে জ্যান্ত কবর দেবো। সেটাই করা উচিত। কেবল একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই ওই শয়তানরা আপনাদের সামনে আসবে। কিন্তু কবে? সিপাহসালার আশরাফ ওই শয়তানদের নিয়ে এখানে এখনই আসছেন। শোনো আসলাম, আমি এদের নিয়ে যাচ্ছি। তুমি বাদশাহ, মালিকায় আলিয়া আর শাহজাদা জালালকে হত্যা করে তাদের লাশগুলো বাজারে নিয়ে এসো। ঠিক আছে, কিন্তু শোনো, সব কাজ খুব সাবধানে করতে হবে। জি। চলো। দেখো, ওই আসছে তোমাদের অপরাধীরা। দেখছেন আপনারা, এরাই এই দেশের বিদ্রোহী। আমরা বিশ্বাসঘাতক নই, আমরা নির্দোষ। না, মিথ্যা বলছে এরা সবাই। আমরা দেশের আসল বিদ্রোহী এরাই হলো আসল দেশদ্রোহী। নিয়ে যাও এদের, নিয়ে গিয়ে এদের বেঁধে ফেলো, পাথর মেরে মেরে এদের হত্যা করো। নিয়ে যাও এদের, নিয়ে যাও। আশরাফ, সিনবাদ কোথায়? সিনবাদ? হ্যাঁ। আপনি চিন্তা করবেন না জনাব, সিনবাদ চোখ এড়িয়ে পালিয়েছে ঠিকই, কিন্তু আমাদের লোক ওর উপর সমস্ত রকমের নজর রেখেছে। কিছুক্ষণের মধ্যেই ওর লাশ আমাদের সামনে খণ্ডিত হয়ে হাজির হবে। যাও, তোমার সৈন্যবাহিনী নিয়ে ওর সন্ধানে যাও, আর যেই সিনবাদকে দেখবে তাকে খতম করে দাও। যাও। আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ সাহায্য করো। এক এক করে তিনজনের শিরচ্ছেদ করো।
সমগ্র ইরম আবাদ বাসীগণ, ইরম আবাদের সব বিদ্রোহীরা আপনাদের সামনে, এবার যা ইচ্ছা হয় শাস্তি দিন। চলো চলুন এখান থেকে, বাস সালামত, চলুন। কিন্তু দস্যু গুফরান কোথায়? আমায় আফসোসের সাথে বলতে হচ্ছে যে দস্যু গুফরান ফেরার হয়ে গেছে, কিন্তু আমি আমার দেশের মাটি আর জাহাপনার রক্তের নামে শপথ করে বলছি যে খুব শীঘ্রই দস্যু গুফরানকে গ্রেফতার করে আপনাদের সামনে এনে হাজির করব। গুফরান দস্যু তোমাদের সামনে দাঁড়িয়ে। বাদশাহ সালামত। মালিকায় আলিয়া, শাহজাদা জালাল। এই বহুরূপী গুফরান দস্যু